মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। শিখা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। আজকে তোমাদেরকে নিয়ে একটা কটা বাজে 7:30। আজকে তোমাদেরকে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কি কাজ করি। তো বন্ধুরা দেখো, সকালবেলা যেটা আমাদের কাজ, সবার ঘর সংসারের প্রথম কাজ হচ্ছে বাসি বিছনা তোলা। তো আমাদের বাঙালিদের ঘরে বিছনাতেই শুরু হয়, বিছনাতেই শেষ হয়, কি তাই তো বন্ধুরা? বাসি বিছনা তুললেই আবার রাত্রে বিছনা টিছনা করে শুয়ে পড়ি। তো বিছনাটা তুলে নিচ্ছি, তারপরে দেখো ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়ার আগে দেখেছো কত জামা প্যান্ট হয়েছে সিলিন্ডারের উপরে, সব জড়ো করে রেখেছি, এখনও ওয়াশিং মেশিনে দিনই দেবো। তো বিছনাটা তোলার পরে আমি একটু প্রত্যেক দিন মোছামুছি করে নিই, জিনিসপত্র, ঘরের জিনিসপত্র সেগুলো সব মোছামুছি করে নিচ্ছি। মোছামুছি করে তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে দেবো। এই দেখো, একটা ফ্লিপকার্টের ওর বাবার ট্রিমার অর্ডার দিয়েছিল, সেটা আমার ছেলে আগের দিন হয়তো খাটের তলায় ফেলে দিয়েছিল, সেটা ঝাঁপ দিতে গিয়ে পেলাম, তাই রাখলাম। বললাম না, আমার ছেলে কোথায় কখন কি রাখে। তো বন্ধুরা দেখলে আমার ঘরের সব কাজ হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে এখনও ঢুকবো, কিন্তু রান্নাঘরে তার আগে ছেলেকে খাওয়াবো, চা খাবো, তারপর রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরের সিঙ্কে দেখো কত বাসন জমে আছে, এগুলো সব পরিষ্কার করবো পরে। আগে ছেলেকে খাইয়ে নিই, নয়তো দেরি হয়ে যাবে। ছেলেকে খাওয়াবো, চা খাবো, এনার্জি নেবো, তারপরে গিয়ে আর বাদবাকি কাজ করবো। এখনও জামা কাপড় মেলা বাকি আছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, উঠেই জামা কাপড় দিয়ে দিই, কেন ওটা ওদিকে হতে থাকে, ততক্ষণে আমার ঘরের কাজে হয়ে যায়। আমার মা কি করছে দেখো, হাঁপাচ্ছি। আমার মা এই যে গোপুসোনাকে তুলছে, গোপুসোনাকে তুলছে, এখন গোপুসোনাকে তুলবে, ওকে আদর টাদর করবে, ওকে মুখ ধোয়াবে, ব্রাশ করাবে না, মুখ ধোয়াবে, মুখ টুক ধুয়ে ওকে খাওয়াবে, খেতে দিয়ে তারপরে আমরা চা খাবো। তো চলো আমি পরে আসছি। বন্ধুরা, মহারাজকে নিয়ে আসলাম। মহারাজ নিচে ছিল, ঘুম দিয়ে উঠেই নিচে চলে যাবে, নিচে ব্রাশ করবে, নিচে মুখ ধোবে, নিচে টিভি দেখবে, 1 ঘন্টা টিভি দেখলো। আমি সেই ভাবে কাজ বাজ করে এখন নিয়ে আসলাম। এখন ওকে খাওয়াবো, খাইয়ে চা খেয়ে তারপরে আবার কাজে হাত দেবো। তো তোমরা দেখতে থাকো, চলো এনাকে খাইয়ে নিই। তুমি কিছু বলবে? টাটা করে দাও, বলো আমি এখন আসছি, পরে আসবো আবার। এখন আমি খাবো, এখন আমার খিদে পেয়েছে। দেখো, খাবে না, পালাচ্ছে। দুধ দেখেছে, পালাচ্ছে। যে দুধ দেখেই ও দৌড়, ও এখন আর খাবে না। আসো আসো আসো, তোলা গেছে জানলে। তাড়াতাড়ি আসো, সবাই খারাপ বলবে কিন্তু। বলবে এই ছেলেটা পচা, খায় না। তাড়াতাড়ি এসো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বলছে, দেখছিস? ওর মা এখন জোর করে নিয়ে আসবো। দেখো কি করছে। বন্ধুরা দেখো, ছেলেকে খাওয়ানোর পরে যে চা নিয়ে বসে পড়েছি। সকালের চাটা আমরা সবাই মিলে একসাথে খাই, কারণ সকালের চা খাওয়ার পরেই যে যার মতো কাজে বেরিয়ে যাবে। আমার ছেলের বাবাও বেরিয়ে যাবে কাজে। এটা আমার মামা এসছে, আমার মামা বাড়ি কাছেই। তো মামা 2-3 দিন পরপরই প্রায়ই আসে 2-3 দিন পরপরই ছেলের সাথে দেখা করতে আসে। তো এখন এই যে দেখো, মামা খেয়ে চলে গেছে চা, আমরা খাচ্ছি। মারও খাওয়া হয়ে গেছে, মা বিস্কুট খাচ্ছে, আমি চা খাচ্ছি। আমি একটু ঠান্ডা করেই খাই, আমি গরম চা খেতে পারি না। গরম চা খেলেই আমাকে জানি, আমার মনে হয় কি ছ্যাঁকা লাগে। সবাই গরম চা খায়, কিন্তু আমি একমাত্র ঠান্ডা চা খাই। তো চাটা খাই। দেখো বন্ধুরা, চা খাওয়ার পরে এই যে মেশিন দিয়ে জামা কাপড় বার করে নিচ্ছি। জামা প্যান্ট বার করে জামা কাপড় মেলে তারপরে এই যে বোনকে দুধ আর ডিম দিয়ে গেলাম। তোমরা আবার ভেবো না যে দুধ আর ডিম একসাথেই খাবে, দুধ আর ডিম একসাথে খাবে না, তোমরা চিন্তা করো না। আগে দুধটা খাবে, তারপরে ডিম সিদ্ধটা খাবে। কারণ দেখো, ওপরে রান্নাঘর, তো আমার ঘরের দোতলায় সেপারেট রান্নাঘর, ঘরের সাথে জানোই, তোমরা দেখেছো। তো বারবার তো ওঠানামা করা যায় না, তাই একবারেই দুধ আর ডিমটা একবারে নিয়ে আসলাম। দুধটা খাবে, ডিমটা রেখে দেবে, ডিমটা পরে খাবে। দেখো, আমি ডিমটা ঢাকা দিয়েও রেখে দিয়েছি সাইডে পাশে। দেখো বন্ধুরা, এই যে বাবা মাছ নিয়ে চলে এসছে। বাজারের মধ্যে মাছটাই ডেলি আসে, কারণ সবজি তো আমাদের একবারেই বাজার করে, তোমরা ভিডিওতে দেখেছো, বাবাই করে বাজারটা। তো দেখো তোমরা, মা কি সবজি কেটেছে। এই যে স্যার, জল খাবেন না? জল খেয়েছো? ও বা নাচছে নাচে নাচে নাচে।
দেখো বন্ধুরা, তখন তোমাদের দেখিয়েছিলাম বাবা মাছ নিয়ে চলে এসছে। তো মাছ আনার পরে মাছ ধোয়াও হয়ে গেছে, নুন হলুদ মাখানোও হয়ে গেছে মাছে। তারপরে আবার কোন ফাঁকে গিয়ে বাজার থেকে, মানে বাজার বলতে আমাদের এখানে ছোট বাজার বসে, তো ছোট বাজারের থেকে কলমি শাক আর শাপলা নিয়ে এসছে। শাপলাটা তোমার কারা কারা খেয়েছো তোমরাও জানিও। আমি কী বকবক করছিলাম জানি না, শাপলাটা মায়ের সাথে কিছু হয়তো শাপলা নিয়ে কিছু বকবক করছিলাম। তো তোমরা কারা কারা শাপলা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে কিন্তু শাপলাটা খুব হয়। তারপরে শাকটা বোনের জন্য এখন হয়, তাছাড়াও আমাদের বাড়িতে হয় মোটামুটি শাক 2 দিন 3 দিন পরপরই হয়। তো শাপলা করব, শাক করব, শাপলাটা করব না, শাপলাটা বেছে রেখে দেবো, কালকে করব। তো কলমি শাকটা বেছে কেটে ধুয়ে মাকে কেটে কুটে গুছিয়ে দিই সবজিটা। তারপরে বাদবাকি সবজি তো তোমাদের দেখিয়েছি, আবারও মা তোমাদের সবজি দেখাতে যাচ্ছে। দেখো আবারও দেখাতে যাচ্ছে, মানে বলছে, আমি আবার বলছি আমি তো দেখিয়েছি একবার মা বন্ধুদের, বলছে না তোর দেখানোটা হয়নি, আমি ভালো করে দেখাবো বন্ধুদের, তুই কীরকম করে দেখিয়েছিস, একটার ওপরে আরেকটা ঝুড়ি ছিল। তা আমি বললাম ঠিক আছে তাহলে দেখাও। তা মা বললো দেখ আমি ভালো করে দেখাচ্ছি বন্ধুদের, বন্ধুরা দেখবে। আমি বললাম ঠিক আছে তুমি যেটা ভালো বুঝবো করো। তারপর সবজিটা মা তোমাদের দেখিয়ে দিল। এখন মা তো রান্না করতে যাবে, রান্না করতে গেছে। তুমি দেখো সকালে তারপর টিফিন করলো বাবা, বাসি ভাত ছিল, বাসি ভাতটাকে বাবা ভেজে দিল। বাবা মশলা টশলা দিয়ে ভাতটা ভালোই ভাজে, তো ওই জন্য বাবাকেই বলি ভাত ভাজা যদি হয় সকালবেলা যদি মনে করি যে ভাত ভাজা খাবো, তাহলে বাবাকেই বলি ভাতটা ভেজে দিতে। বাবা খুব সুন্দর ভাত ভাজে, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর করে, সেটাই বলছিল যে কী সুন্দর ভাত ভেজেছি দেখ। দেখো ভাত ভাজা খেয়েছি, আমি অল্প খেয়েছি, বেশি খাইনি আজকে, আমার শরীরটা ভালো না। তো ভাত ভাজা খাওয়ার পরেই দেখো অর্ধেক পাউরুটি গোটা ছিল, পাউরুটিটা ছিঁড়ে পেছনের দিকটা আমি নিয়েছি, আমার ভালো লাগে পেছনের দিকটা। তো পাউরুটি আর কলা খাচ্ছি আমি। তারপরে এই দেখো মায়ের রান্না হয়ে গেছে, মাছের ঝোল করেছে, আর কি কি করেছে দেখছি, তোমাদের দেখাচ্ছি, আমিও দেখছি। মাছের ঝোল করেছে, কলমি শাক ভাজা করেছে, এটা কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা, ওটা উচ্ছের তরকারি। এই উচ্ছের তরকারিটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, মাখা মাখা করে বেশ, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে, আলু দেয় না কিন্তু আমার মা, উচ্ছে দিয়ে বেগুন দিয়ে তরকারি করে। মাছের ঝোলটাও ভালো হয়েছে আজকে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার গল্প করতে আসলাম। লাস্ট সবজি কেটে আমি দেখিয়েছিলাম সবজি কাটাটা, তারপরে মা রান্নাবান্নাটা করলো। রান্নাবান্নাটা হয়তো দেখিয়েছে মা, মা তো রান্না করে, জানোই রান্নার ডিপার্টমেন্ট আমার নয়, আমি সব কাজ করে দেবো, মাকে গুছিয়ে টুছিয়ে দেবো, রান্নাটা মা করে শুধু, কারণ ছেলেকে নিয়ে তো এত কাজ করা সম্ভব নয়, বাচ্চাটাকেও দেখতে হয় ওই জন্য। তারপরে আমি সবজি কেটে ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়িয়ে রেখে তারপরে গেছিলাম নিচে আমাদের টাইম কলে জলও চলে এসেছিলো। তো নিচে টাইম কলে সব কাজ টাজ করে ঘর মুছলাম, বাসন মাজলাম, সব কিছু করে ছেলের কটা জামা কাপড় বেরিয়েছিল, বাচ্চা জানোই বাচ্চার জামা কাপড় বেরিয়েছিল, সব কেচে ঠেচে সব কিছু করে স্নান করে দেখো মাথা ঘষেছি, মাথা টাথা ঘষে এখন আসলাম। এখন কটা বাজে বলো, তখন 1:30 বাজে প্রায়। এখন আবার ছেলেকে খাওয়াবো, রস খেয়েছে, তার মাঝখানে জল খেয়েছে, সব কিছু করেছে। এখন ওর বাবা এসছে, এখন বাবার সাথে খেলবে একটু, খেলে ঠেলে তারপরে ছেলেকে আবার খাওয়াবো। তো চলো পরে আসছি, সব কিছু করা হয়ে গেছে কাজ বাজ। এখন আমি বড় মাকে একটু ধূপকাঠি দেবো, ওই দেখো আমার বড় মাকে আমি ধূপকাঠি দেবো। বড় মাকে কিন্তু আমি খুব মানি, বড় মা আমার সব কথা শুনে, বড় মাকে আমি ভীষণ ভালোবাসি। বড় মাকে ধূপকাঠি দেবো, সকাল সন্ধ্যাবেলা দুপুরবেলা আমি বড় মাকে ধূপকাঠি দিই, তো বড় মাকে ধূপকাঠি দেবো। জয় বড় মা। তো চলো পরে আসছি। দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছেলেকে খাওয়াতে বসবো, এই সময় দেখি বাইরে চেঁচামেচি হচ্ছে, তা দেখছি হনুমান এসছে আমার রান্নাঘরের জানলার অপোজিটেই একদম বসে আছে। তো বাবাকে বললাম, বাবা আবার একটু শশা দিল, তা ছুঁড়ে দিল, সেই শশাটা নিয়ে খাচ্ছে। তো আমার ছেলে দেখে তো খুব আনন্দ পাচ্ছে, ওই দেখো আমার ছেলে দেখে কত আনন্দ, 2টো হনুমান এসছে, তো ও তো এইসব প্রথম দেখলো। তারপর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, শুয়ে এখন সন্ধ্যাবেলা চা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি একটু আগেই উঠেছি, উঠে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে এখন আমি চা করতে চলে এসেছি রান্নাঘরে। তো চা করছি, এই দেখো আমার রান্নাঘর, চা করছি, চাটা করে নিয়ে সবাইকে দিই। সকালে আর দুপুর বিকেলে প্রতিদিন আমাদের ঘরে চা হবে, চায়ের নেশা সবার। তো
তো চাটা খাই, খেয়ে তারপরে ছেলেকে নিয়ে একটু থাকি, ছেলের সাথে একটু খেলা করি, একটু পড়তে বসাই, একটু ফোন দেখবে, এই বদমাইশি করবে এখন যা করে আর কি বাচ্চা। তো ওকে নিয়ে একটু থাকি, তারপরে রাতে আবার রান্না হচ্ছে, রান্না বলতে ভাত করব শুধু। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।